সাথে ডিম থাকতে পারে। এখন তো ডিম নাই না? না না, এখন ডিম নেই। আপনার এই দোকানে স্পেশালিটি কি? মশলার জন্য আসে মানুষ নাকি অন্য কোনো শুধু স্পেশালিটি? মশলার জন্য, আমার চেহারা দেখলে আসে না। আমার চেহারা কোনো মূল্যবান নেই। আচ্ছা আচ্ছা, শুধু মশলা দেখেই আসে। আমার থেকে আমার যদি সেভেন নামে যদি দীর্ঘ দোকান যদি থাকে তাহলে এটা আমি অনেক গর্বিত। আচ্ছা, আপনার এতে কোনো অভিযোগ নেই? না, আমার কোনো অভিযোগ নেই। কেন? আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি মোহাম্মদপুর 3 রাস্তা মোড়। এটা 3 রাস্তা মোড় না 4 রাস্তা মোড় ভাই? 3 রাস্তা মোড়, বিসমিল্লাহ মুড়ি ভর্তা। তো আপনারা জানেন আসলে বিসমিল্লাহ মুড়ি ভর্তা আসলে কতটা পপুলার আর কতটা ফেমাস, আর তারপরেও আমরা আসলে এটা ট্রাই করব। আমাদের সাথে আছে ভাই আপনার নাম? আমার নাম মেহেদি। মোহাম্মদ মেহেদি ভাই। ভাই একটু ব্যস্ত আছে, একটু পরে ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই মাত্র আসলো, এখন গোছাবে, তারপর আমার ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমি আইছি আনে তারপরে আইছি। এখানে কতটুকু আছে মশলা? ভাই এটা তো অনুমানিক ভাই মাপি নিতে বলছেন, মাপা সারে মশলা এটা ঠিক আছে ভাই। আমি আইছি আর 3 রাস্তার মধ্যে, তারপরে আপনারা আইছেন। আপনি এখানে কতদিন থেকে ভাই ব্যবসা করতেছেন এর সাথে? আমি এই জায়গায় 8 বছর তো আমার ব্যবসা করতেছি। 8 বছর। 8 বছর? হ্যাঁ, 8 বছর। ঠিক এই জায়গাতেই? ঠিক এই জায়গাতে 8 বছর ব্যবসা করতেছি। আপনার শুরুটা কিভাবে? আমার শুরুটা আমার এই ব্যবসা দিয়ে শুরু। এই ব্যবসা আগে কি করতেন? আগে আমি একটা গ্রামীণ অঞ্চলে যখন আসলাম তখন আমি দেশে একটা ব্যবসা করতাম। যত আমার বাবার সাথে আমি কি কাঁচামাল একটা ব্যবসাতে সহযোগিতা ও করছিলাম। আচ্ছা, কাঁচামালের। আপনার দেশের বাড়ি তাহলে কোথায়? আমার দেশের বাড়ি হলো আপনার ভাই ভোলা। ভোলা, জি। দক্ষিণবঙ্গ। ও, তারপর হঠাৎ করে ঢাকায় আসা, কত বছর বয়সে আপনি ঢাকায়? আমি ঢাকাতে আছি প্রায় আপনার আজকে ঢাকাতে 12 বছর। আজকে 12 বছর আজকে তো থেকে। 12 বছর থেকে হুম। ঢাকাতে আছে 12 বছর। এসে ঝালমুড়ি ব্যবসায়? হ্যাঁ, এসে আগে আমার পূর্ববেলা আমার বড় ভাই চালিয়েছে, তার সাথে আমি শেয়ার করছি বড় ভাইয়ের সাথে। আপনার বড় ভাইয়েরও ঝালমুড়ি ব্যবসা ছিল? তারপর এখন আপনার বড় ভাই ছেড়ে দিছে, আপনি এখন? হ্যাঁ, বড় ভাইয়ের অর্জিত ব্যবসা আমি ধরে রাখছি। আচ্ছা, আপনার এখানে কি কি মুড়ি পাওয়া যাবে? এতে আপনি কলিজা মুড়ি পাবেন, আলু মুড়ি পাবেন, মশলা মুড়ি পাবেন, গিলা মুড়ি পাবেন। আচ্ছা, কোনটা বেশি চলে আপনার এখানে? আপনি মনে করেন যে 20, 30, 40 টাকা মুড়ি একদম বেশি চলে। 20 টাকার কোনটা মুড়ি? আপনি 20 টাকা আলু মুড়ি 20 টাকা। আলু মুড়ি 20 টাকা। কয় পিস আলু থাকবে? 1 পিস? এক পিস আলু আর কি কি আছে? 30 টাকার কোনটা? 30 টাকা আপনার কলিজা মুড়ি আপনার শুধু এক পিস কলিজা থাকবে। 1 পিস কলিজা থাকবে 30 টাকা। আর 40 টাকা? আপনি 40 টাকা হলে আপনার কলিজা আর গিলা মিলে 40 টাকা। আচ্ছা, আপনার এই দোকানটা আসার সহজ উপায় কোথায়? কিভাবে আসলে সহজেই আপনার দোকানে আসা যাবে? ধন্যবাদ। আপনার দোকানে আসতে গেলে সহজ উপায় কি? সহজ বলতে আপনি যেই জায়গায় যেদিকে আসছেন আপনি সেই জায়গা থেকে আপনি আমার দোকানে চলে আসলেই তো হয়ে যায়। আপনি মনে করেন আমি প্রথমে আসতে হবে 3 নম্বর, যে 3 রাস্তা মোড়। পরিবার 3 রাস্তার মধ্যে আসতে হবে। হ্যাঁ, চলে এসে তারপর এখানে হ্যাঁ, রিভাইভ নার্সিং কলেজ আছে, হ্যাঁ, তার ঠিক সামনে। তার অপোজিট পাশে। হ্যাঁ, কাছে কাউকে বললেই হবে। হ্যাঁ। কিন্তু আমি আসার পথে দেখলাম যে আপনার সেম নামে 2টা দোকান। বিসমিল্লাহ, ওটা কি আপনার শাখা? ওটা হলো আমার শাখা না, ওটা আমার বর্তমানে ওই দোকান আগে আমার ছিল, ওটা আমি ও আচ্ছা, বিক্রি করে ফেলাইছি। ওটা একটা বিক্রি পেরেশানি, করে দিচ্ছি। ওটা মনে করেন আমার পেরেশানি হইতেছে না, কারণে বিক্রি করে ফেলাইছি। হ্যাঁ, মানে তাহলে মানুষ আসলে বুঝবে কিভাবে সেম নাম সেম সব? এখন আমি মনে করি যে আমার উচিত আপনার যে নাম? আমার নামে যে 2টা দোকান যদি থাকে, আমি মনে করি হ্যাঁ। কাস্টমার যেরকম খায় শান্তি বা সেরকম খাও। আচ্ছা আচ্ছা এখন আমি মনে করি যে আমার থেকে আমার যদি সেভেন নামে যদি 2টা দোকান যদি থাকে তাহলে এটা আমি অনেক গর্বিত। আচ্ছা, আপনার এতে কোনো অভিযোগ নেই? না, আমার কোনো অভিযোগ নেই। কেন? আমার উচিত যে আমার যদি আমার পশু আমার নাম বেশি খাইতে পারে তা চলো। রিজিকের মালিক তো আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। একসাথে দুজনেই বিক্রি করেন না? যখন কাস্টমার চাপ দেয় তখন একলা সুযোগ করা অসম্ভব। একলা কষ্ট হয়ে যায়। মানসিক নির্যাতন লাই। তাহলে বড় পাতিল নেবেন একবারে। আপাতত এখন তো গরমকাল, এখন তো আমাদের মুড়ি তো বিক্রি করার হিসাব করে কম হয়। তা আপনি বললো বর্ষাকাল, আপনি শীতকালে অনেক বেশি হয়, সেই জন্য শীতের জন্য এক্সট্রা পাতিল আছে। আচ্ছা, শীতের জন্য এক্সট্রা পাতিল আছে। হ্যাঁ, শীতকালে কতগুলো করে মুড়ি যেত? আপনি শীতকালে করে আপনি কোনো সময় 8,000, 9,000 টাকা বিক্রি করে হয়। আর সাথে প্রত্যেক
তৈরি হলে পাটটা ভালো হয়েছে না। শীতকালে তো মনে করেন অনেকজন আবার একটু ঝাল মাল খায় হালকা। বুঝছেন ভাই এটা গরমে একটু ঠান্ডায় বেশি চলে। তারপরে শুক্রিয়া আল্লাহ তাআলা হাজারবার, এখন গরমে যে মুড়ি খায় কাস্টমার অনেক কিছু। পার্সেলেরও সুযোগ আছে না? মুড়িটা তেনাই যাবে না পার্সেল হলে? হালকা একটু ড্যাম হয়ে যাবে, তারপর আপনার মুড়ি মশলা আলাদা যদি নেয় তখন ওই মুড়িটা সমস্যা হয় না। মশলা আলাদা করে নেওয়ারও সুযোগ আছে। 200 টাকা দেন তো, কিছু না না বলো 70 টাকা সরবে বিষয় না আমার কাছে। এখানে কারো যদি চিন্তার সমস্যা হয় এখানে এসে বিসমিল্লাহ হ্যাঁ। মুড়ি আর ভাইয়ের নাম বললে হয়ে যাবে। মেহেদি ভাই বললে হয়ে যাবে। মেহেদি ভাই বললে হয়ে যাবে। এখানে টোটাল 2 কেজির মতো কাটা হচ্ছে না আর কম? আর কম 1 কেজি হয় না। 1 কেজি হয়নি না? আমাদেরকে তাহলে একটা কলিজা দিয়ে দিবেন, কলিজা গিলা 40 টাকার একটা প্যাকেজে দেন। হ্যাঁ বসুন। আপনার এখানে মুড়ি কতগুলো আছে? আমার মুড়ি এদিকে আপনার হলো 15 কেজি মুড়ি আছে। প্রতিদিন শেষ হবে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ না? 15 কেজি প্রতিদিনই কালাম হবে। প্রতিদিনে শেষ হয়। কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার দোকানটা আর বসে? বিকাল 5টা থেকে রাত্র 11:30 পর্যন্ত। বিকাল 5টা থেকে রাত 11:30। এটা কি গিলা কলিজা কি আর দিচ্ছেন? আপনি এটা গিলা দিচ্ছি। এটা গিলা। হ্যাঁ তারপর এগুলা কিসের কলিজা ভাই? ওগুলো ভাই মুরগি মুরগি? করে দিচ্ছি। রান্না করে কি? রান্না আমি করি। আপনি নিজেই করেন হ্যাঁ, না? নিজে করি। আলুগুলো সাইড করো সরিয়ে দিয়ে। এই যে এই যে। কলিজা কি নিচে পড়ে গেছে? হ্যাঁ আরো কোনো কিছু বাড়ার প্ল্যান আছে নাকি? না এগুলাই হ্যাঁ করবেন? প্ল্যান আছে, অনেক ভালো প্ল্যান আছে, অনেক কিছু। কি কি থাকবে সামনে নেক্সটে? আপনি নেক্সটে মনে করেন আপনি হলো মুরগির লেগ পিস থাকবে। লেগ পিস থাকবে। হ্যাঁ। কবে নাগাদ পাওয়া যেতে পারে এটা? আপনি রমজানে সরি আপনি হলো শীতের আগে পাবেন, শীতের আগে। শীতের আগে আগেই হ্যাঁ, তাই শীতের না? আগে। মুরগির পাখনা থাকতে পারে, মুরগির পাখনা, ও আচ্ছা আচ্ছা। সাথে ডিম থাকতে পারে। হুম। এখন তো ডিম নাই না? না না এখন ডিম নেই। এটা আপনার ছোট ভাই না? আর এটা আমার ছোট ভাই ভাই। আপনার নাম? মোহাম্মদ জসিম। মোহাম্মদ জসিম। আপনি এখানেই আছেন না? আপনার হ্যাঁ কোনটা বেশি চলে কোন মুড়িটা? আমার এই জায়গায় মনে করেন আপনি কলিজা মুড়ি, গিলা মুড়ি দোনটাই বেশি চলে আর কি। মানে মানুষে খায় মজা পায় দিকে বারবার খায়। এখানে কি কি আছে? মানে এই মশলাতে কি কি এই দেওয়া মশলার থাকে? সাথে আপনার ছোলা, মুরগি, মুগ ডাল, তিনটা আইটেম মিক্স করে একটা মুগ মশলা ডাল দেওয়া থাকে না? হ্যাঁ হ্যাঁ মুগ ডাল। মাশাআল্লাহ, তাহলে তো ভালোই। এই জন্য একটু হালিমের মতোই দেখা যাচ্ছে, হ্যাঁ? জি, জি। এটা অনেক কষ্ট করে আবিষ্কার করা হয়েছে, এটা নিজের মাথা থেকে প্ল্যান করে একটা আবিষ্কার করা হয়েছে। ও আচ্ছা। কার কাছ থেকে শিখা হয় না। এই জিনিসটা আপনি নিজে আবিষ্কার করছেন? হ্যাঁ নিজে আবিষ্কার করা। নরমালি কিন্তু আমরা কিন্তু কোথাও মুগ ডাল দেখি না মুড়িতে, হ্যাঁ? হ্যাঁ মুড়িতে মুগ ডাল দেখেন না, তারপরে এটা মুগ ডাল আপনি গালায় দেওয়া হয়, যখন ব্লেন্ডে করে গালায় দেওয়া হয়। এই জিনিসটা কিন্তু এর আগে আমি কখনো এই টাইপের মুড়ি দেখিনি, সত্যি কথা যেটা। যা আমাদের এইভাবেও যে এলাকায় আসলে মুড়ি পাওয়া যায়। এর আগে কি করে মশলা বানায় শুধু, তাই না? জি জি। বিশেষ করে এটা মোহাম্মদপুর ছাড়া কোন জায়গায় পাবেন না। মোহাম্মদপুর ছাড়া। মোহাম্মদপুরে কি সব জায়গায় এই জিনিসটা না সেম না জিনিসই পাওয়া যায়? সব জায়গায় না, শুধু আমার এই জায়গায়। শুধু আপনার এই জায়গায়? আমার এই হ্যাঁ, জায়গায়। হ্যাঁ। সেটাই তো। অনেক অনেক মুড়ি দোকানদার আছে আপনার রেস্টুরেন্টের মাল দিয়ে বিক্রি করা হয়, কিন্তু আমি রেস্টুরেন্টের মাল দিয়ে বিক্রি করি, আমি নিজেই পাকাই নিজেই আচ্ছা। বিক্রি করি। কিন্তু আপনি একটা দিন চিন্তা করেন, এই জিনিসটা যদি কেউ না জানে বা না দেখে, তার কি মনে করবে যে এই জিনিসটা হালিম? হ্যাঁ এটা তো অনেক অনেক মানুষ হালিম মনে করে। তাই না? কেউ এমন কোনোদিন হয়েছে যে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে হ্যাঁ, এটা হালিম দেখে খোঁজে। বললে হ্যাঁ হালিম খোঁজে অনেক মানুষ হয়েছে না? খোঁজে। এমন হ্যাঁ। হয়েছে? আচ্ছা, অনেক মানে হওয়াটা হয়েছে। স্বাভাবিক। সেম তো হালিমের লাইনে। হ্যাঁ হ্যাঁ, সে এটা তো মুড়ি মাখার মশলা, মুড়ি মানুষ কাস্টমার দেখে তারপর কয় ভাই হালিম দেন। হালিম দেন, হ্যাঁ। মানে এইটা আসলে দেখলে হালিমের মতোই দেখা যায়, এই জন্য এটা। ভাই আপনি না থাকলে ওই ভাইকে পাওয়া যাবে না?
হ্যাঁ অনেক মুড়ির জন্য। হ্যাঁ, আপনি এখানে কটার সময় আসেন? নাকি আপনি একা আসেন না একসাথে আসেন দুজনে? আমি একসাথে আসি, তো আমার বাসায় জন্য মানে আমার মেয়ে অসুস্থ, এই জন্য আমার আসতে লেট হয়। আচ্ছা আচ্ছা, না হলে ভাইকেই পাওয়া যাবে সবসময়। এখন দুপুর তো কাস্টমার কম, কাস্টমার আরো পরে আসবে। কাস্টমারটা কখন বেশি থাকে? কাস্টমার আপনি মূলত বিষয় মাগরিবের পরে বেশি থাকে, মাগরিবের পরে। মাগরিবের পরে? হ্যাঁ মাগরিবের পরে। অনেক দূর থেকে কাস্টমার আসে তো, কত দূর মাগরিবের থেকে পরে। আসেন আপনি এখানে? অনেক দূর থেকে তো কাস্টমার আসে তো, এই জন্য মাগরিবের পর আচ্ছা, পরে আচ্ছা। আসা করা হয়। আচ্ছা। আপনার এই দোকানে স্পেশালিটি কি? মশলার জন্য আসে মানুষ নাকি অন্য কোনো শুধু স্পেশালিটি? মশলার জন্য, আমার চেহারা দেখলে আসে না। আমার চেহারা কোনো মূল্যবান নেই। আচ্ছা আচ্ছা, শুধু মশলা দেখেই আসে। জি, জি।